আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 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 জয় বাংলা। আসসালামু আলাইকুম। 1971 সালের এই রকম দিনেও আমরা ভারতবর্ষে ছিলাম। আমি 1971 সালের রণাঙ্গনে 265 দিনের মুক্তিযোদ্ধা MF শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার। আমরা এই যে 2 বোন 5 ভাই মা বাবা, 2 মাইনার ধরে 1 জন এবং 7 জন, মোট 8 জন আমরা ভারতীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রস্তাবিত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। 1971 সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে গিয়ে শব্দদূষণে আমার বামকানটি নষ্ট হয়, এখনও নষ্ট। 1971 সালের 7 মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি 1972 সদস্য সমর্থন করেন। আমরা ভারতীয় রিক্রুটিং ক্যাম্প হতে 1972 সালের
এই যে 1972 সালের এই 22 ফেব্রুয়ারি বাংলাদেশে আসি আর কি। সেই বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, ইনশাল্লাহ, সালাম আলাইকুম। সেই ভাষণটি আইপি জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 চট্টগ্রাম কালুরঘাট অস্থায়ী বেতন কেন্দ্র থেকে আইএম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল, সেইটা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিরান সেলুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুক তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সাল 7 মার্চ, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আইয়াম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই মুক্তিযুদ্ধ করতে যেহেতু আমার বামকান্তি নষ্ট হয়, আমি এই দেশের সকল কিছুর সাথেই জড়িত আর কি। 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। এরপরে আর কি 1996 সালে বেগম খালেদা জিয়ার সরকারের 15 ফেব্রুয়ারি 1996 যে নির্বাচন হয়, আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপুর হতে এই যে সাধারণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করি। আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পর ঢাকা হতে বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়। অতঃপর আর কি 2008, 14, 18, 24 এবং এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করি, আমাকে ভোটটা করতে দেওয়া হয় নাই। 2023 সালের মাননীয় রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী ছিলাম, আমাকে নির্বাচনটা করতে দেওয়া হয়নি। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আর কি আমি নির্বাচন করি। স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার নমিনেশন এই যে নির্বাচন কমিশন অফিসে পাঠাই। প্রধান নির্বাচন কমিশন অফিসার আর কি MM নাসির উদ্দিন 14 জানুয়ারি 2026 আমার শুনানিতে বলেন, আপনি কি মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? তখন আমি বলি, ওখানে তো 1000 খানেক লোক আর কি প্রার্থী এবং প্রার্থীদের আর কি বয়স জিজ্ঞাসা করো, তুই তো 2010 সালে পাগল হিসেবে রিটায়ার করে প্রধান নির্বাচন কমিশনার। আমি মুক্তিযোদ্ধা কিনা বলবো তোর বাপকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে। এরপরে আমার ওই নির্বাচনী ফাইলটি, আপিল ফাইলটি নামঞ্জুর করে ফেলে দেওয়া হয়। অতঃপর আমি হাইকোর্ট করি। দুর্ভাগ্য, সৌভাগ্য যাই হোক আর কি, এই যে আমার নির্বাচনটা হয় 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট 12 ফেব্রুয়ারি 2026। আমার নির্বাচনী এই যে আমি 1370 নম্বর রিট পিটিশন আপিল করি নির্বাচনী বৈধতা নিয়ে। তখন আমার শুনানির দিনটা দেওয়া হয় যে 22 মার্চ 2026। গণভোট সাধারণ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 হয়ে যায়। তারপরেও আমার ওই ফাইলটি এখন ওই অবস্থায় আছে। আমাদের সেই ভাই বোনদের ভিতরে ইতিমধ্যে তো আমার এই যে বোনটা আর কি গত 5 তারিখ শনিবার আর কি এই যে হাসপাতাল করে মারা গেছে। সেই রণাঙ্গন যেটা মুক্তিযুদ্ধের ময়দান, ওখানটায় আমি এখন একটি ওই যে ওয়ারফিল্ড গেট করে দিব, যেখানে এখন এই যে BGB পোস্টটা আছে আর কি, ওই জায়গাটায় এখন BGB পোস্টটা আছে। এইটা আমি এই জায়গায় একটি গেট করে দিই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই যে কথাটি বলেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়। এই যে আন্দোলনের সময় আর কি আমি মুক্তিযোদ্ধা বলে, আমি তো এই 1971 সালে আমার এই কানটি হারিয়েছি এবং এই যে আগস্ট 27 আমার এই বাড়িতে এসে আমি মুক্তিযোদ্ধা বলে আমার এই অফিস ভাঙচুর করে বাংলাদেশের একমাত্রই
অনলাইন ভিত্তিক রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত নিউজ পোর্টাল এবং ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন IPTV www.dailynewsistar.com NSTV.com আমার অফিস ভাঙচুর করে এবং মেরে আমার এই জাত ফেলে দেয় আর কি। তো এইটার ওপরেই আল্লাহ তালাই আমাকে বাঁচিয়েছে, এই মহল্লার লোকজন মির্জা আব্বাস সাহেব এবং এদেরই কারণেই আর কি। তা না হলে ওই দিন আমাকে মেরেই ফেলতো। এরপরে কয়েকদিন এরপরে শেষ আর কি, তারেক রহমান সাহেবের সরকার গঠনের পর আর কি আমার অফিসেই আমাকে মব বানায় আর কি। সেখানেও আমার এই মহল্লার লোকজন আমাকে সেট করে আর কি। আমার এই অক্টোবর মাসে 2024 আর কি আমার এই যাত্রা, এছাড়াই এখন বলে আপনারা আঙ্কেল যাত্রা লাগিয়ে নেন। আমি এই যাত্রা লাগিয়ে কী করবো, আল্লাহ তাআলা আমার বাঁচিয়েছে। আমার এখানে সেই উপস্থাপনা 1971 সালের এই যে মুক্তিযুদ্ধ যারা আমরা করেছি, সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করে আহত নিহত সকলের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বরাবরই ইতিপূর্বে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, সকল ক্ষেত্রে মাননীয় সামরিক আইন প্রশাসক সকলের কাছেই আর কি অ্যানেক্সার আকারে আমি আবেদন করেছি আর কি, যাতে করে মুক্তিযোদ্ধাদের একটি মর্যাদার সেটেলমেন্ট নিষ্পত্তি করা হয় আর কি। সেই জায়গাটাই আজ আমার এই যে এই 142তম জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রানে তোর ভরা কেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা।
আসসালামু আলাইকুম।